যে অনেক সংস্কার আছে যেটা বিএনপির পক্ষে ক্ষমতা এসে করা সম্ভব না। বিএনপিকে এখন দুইটা কাজ করতে হবে। প্রথমত হলো বিএনপিকে দলের পক্ষ থেকে এটি সংস্কার প্রস্তাব দিতে হবে জাতির সামনে, যে তারা চায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কার কাজ করবে। এটা তারা সংবাদ সম্মেলন করে দিতে পারে। যখন স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখনও তারা কিন্তু নানানভাবে সংস্কার প্রস্তাব দিয়েছে, এত দফা এত দফা। তাহলে হোয়াই নট এখন কেন তারা দিতে পারে না? আমি মনে করি তাহলে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা এবং আস্থাও অনেক বাড়বে। তারা ক্লিয়ার বলে দিক প্রেস কনফারেন্স করে যে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সংস্কারের রূপরেখা দিলাম। তাদের এই সংস্কার করার জন্য তারা বড় জোর এই সময় নিতে পারে। ধরেন কথার কথা হাইপোথেসিস যে নির্বাচন কমিশন পুনর্গঠন, দুদক পুনর্গঠন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, প্রশাসন এটসেট্রা, ইভেন সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন বা পুনর্লিখন, এই কাজগুলো করতে যদি বিএনপি এই সরকারকে 2 বছর সময় দেয়, এনাফ। 2 বছরের মধ্যে তারা যদি করতে না পারে তখন বিএনপি বলবে যে আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছিলাম, আপনারা কিন্তু পারেন নাই। আমরাই তাহলে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে তারা করবে। আমি মনে করি যে অনেক সংস্কার আছে যেটা বিএনপির পক্ষে ক্ষমতা এসে করা সম্ভব না। আর এটা করলে আরেকটা কাজ হবে, জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। বিএনপিকে এখন বেশি বেশি করে প্রকাশ্যে বলা উচিত যে যারাই চাঁদাবাজি করবে, দখল বাণিজ্য করবে, তাদেরকে ধরিয়ে দিন। বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি অভিযোগ উঠছে যেই সমস্ত চাঁদাবাজি, দখল বাণিজ্য, দখলবাজির কিন্তু করছে বিএনপির লোকজন, ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা। মানে আওয়ামী লীগ উঠে গেছে, বিএনপি বসে গেছে। এটা কিন্তু বিএনপির জন্য মারাত্মক ক্ষতি হবে। এই বদনাম থেকে বাঁচতে গেলে, যদিও বিএনপি যেখানেই শুনতেছে তার দলীয় নেতাকর্মীরা এই ধরনের অভিযোগ, তারা সঙ্গে সঙ্গে শোকজ করতেছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পাশাপাশি তাদের বেশি করে বলা উচিত যারাই আমাদের দলের পরিচয় দিয়ে বা আমাদের দলীয় লোকজন যেখানে এই ধরনের অপকর্ম করবে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে পুলিশে দিন, এবং গভর্নমেন্টকে বলতে হবে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তাহলে বিএনপির ইমেজ বাড়বে। তা যদি না করতে পারে তাহলে কিন্তু আমি মনে করি 3 মাস 6 মাসের মধ্যে বিএনপিও কিন্তু অজনপ্রিয় হতে শুরু করবে। আমি কোনো বিএনপির পক্ষে বা বিরুদ্ধে বলছি না, আমি মনে করি দিস ইজ রিয়েলিটি। যেহেতু বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, অতীতে যেভাবে রাজনীতি হয়েছে সেভাবে হলে কিন্তু আর মানুষ তাদের গ্রহণ করবে না। সে কারণে বলছি, রক্তাক্ত বিজয়ের পরে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যদি আমরা ভালো না হতে পারি তাহলে আর কবে ভালো হব? বিএনপির সামনে এখন দুইটা তারা বলতে পারে। তাই আমি মনে করি বিএনপি যদি এই দুটো উদ্যোগ নেয়, যে একটা হলো বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব দিবে, আর একটা হলো বিএনপি সরকারের উদ্দেশ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলবে যে আমাদের পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে, মাস্তানি করলে, দখল বাণিজ্য করলে তাদেরকে ধরিয়ে দিন। তাহলে আমি মনে করি বিএনপির রিজার্ভ ভোটের বাইরেও সাধারণ মানুষের মধ্যে এই দলটির জনপ্রিয়তা অনেক বাড়বে, এবং তাহলে আগামী জাতীয় নির্বাচন যখনই হোক তখন বিএনপি সত্যিকার অর্থেই ভালো পারফরমেন্স করার সুযোগ আছে। আমি মনে করি আমার মতো দেশের বহু মানুষ এই চিন্তা লালন এবং ধারণ করে। আশা রাখি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধি উদয় হোক। ধন্যবাদ সবাইকে।